মানব জীবনটা কি বড়ই অদ্ভুত, তাই না? আমরা প্রত্যেক দিন নতুন নতুন করে কিছু শিখি, আবার কতই না অভিজ্ঞতার সম্মুখীন হই। যত বড় হই ততই দায়িত্ব কর্তব্যর ভিড়ে নিজেদেরকে কোথায় হারিয়ে ফেলি। তবে কি জানো তো, আমার মনে হয় জীবনটা উপভোগ করার জন্য আর নিজেকে খুঁজে পাওয়ার জন্য একটা দিন হলেও শুধুমাত্র নিজেকে টাইম দেওয়া দরকার। যে টাইমটায় তুমি যেটা করতে ভালোবাসো এবং যাদের সাথে সময় কাটাতে ভালোবাসো সেটাই করো। হ্যাঁ, আমি সুজাতা, আর আমার নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ছিল 8ই অগস্ট। আমরা 3 বান্ধবী, মানে আমরা 3 ইডিয়েটস বেরিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে। আমাদের মধ্যে একজনের তো বিয়ে হয়েই গেছে, তোমরা অনেকেই তা জানো। তনুর বিয়ে হয়ে গেছে। ওর বাড়িটা, মানে ওর শ্বশুর বাড়ি আমাদের বাড়ি, মানে আমরা যদি নর্থ ফুলে থাকি ও সাউথ ফুল, আর ওর বাড়ি মানে ওর বাপের বাড়িটাও সেম, মানে একই রুটে পড়ে। তাও আমাদের বাড়ি থেকে না করে হলেও 2-2.5 ঘন্টার পথ, আর শ্বশুর বাড়ি তো তার থেকেও বেশি। তাই আর সেইভাবে দেখা তো হয় না, তবে ও যখনই এখানে আসে চেষ্টা করে আমাদের সাথে দেখা করার। কিছুদিন আগে আমি আর মৌতো গিয়েছিলাম ওর বাড়িতে, তবে ও এবারে এসে বলল চ ঘুরে আসি। আমরা সেদিন গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। জানো তো, এই প্ল্যানটা আমাদের অনেক দিন ধরে হয়েছে যে আমরা একটু প্রিন্সেপ ঘাট যাব, কলকাতার কোনো একটা জায়গায় যাব। শুধু আমরা যাচ্ছিলামই না, ক্যান্সেল হচ্ছিল। তবে আজকে ফাইনালি বেরিয়েছি। এত সুন্দর আজ সেদিন ওয়েদারটা ছিল, আমরা চাইছিলাম একটু বৃষ্টি হোক, হয়েও ছিল অল্প। শাড়ি পরেছিলাম, আমাদের প্ল্যান ছিল শাড়ি পরে ডেটে যাওয়ার। সেটাও হয়েছে, যার জন্য আমরা ভীষণ হ্যাপি ছিলাম। আসলে আমরা 3টি মানুষ, আর 3টি মানুষই 3 রকম। তবে কি জানো, অপোজিট মানুষগুলোই হয়তো থেকে যায়। দেখো না, যেমন তনুর বিয়ে হয়ে গেছে, ও তো চাইলেও আর না কথা বলতে পারতো, ওর একটা সংসার হয়েছে, কিন্তু না, ও সেই সমানভাবেই আমাদের সাথে আগের মতোই মেলামেশা করে, কথা বলে, সব কিছুই। জানো, আমরা যে ফোনে খুব বেশি কথা বলি তা না, বা প্রত্যেক দিন দেখা হচ্ছে সেটাও না। ওই যে যারা থেকে যাওয়ার তারা ঠিকই থেকে যায়, শুধু থেকে যাওয়ার দায়িত্ব কিন্তু তাদের নয়, রাখার দায়িত্ব নিজেরও। সেটা আমরা আমাদের বন্ধুত্ব দিয়েই বুঝতে পেরেছি। আমাদের মৌ একটু বেশিই অভিমানী, তবে চেষ্টা করি ওর অভিমানটা ভাঙানোর। আর ও দেখেছি আমাদের কাছে একটু বেশি অভিমান করে, কারণ ও জানে যে আমাদের কাছে ওর অভিমানটার মূল্য আছে। সেরকমই আমরা কখনো রাগারাগি হলে একে অপরকে ছেড়ে যাই না।